This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কুমিল্লা এই মুহূর্তে একটা বড় খবর আসছে, সেদিকে নজর রাখা যাক। বড়নগর নপাড়া এলাকায় সিপিএম এর পার্টি অফিসে আগুন। তৃণমূলের বিরুদ্ধে আগুন লাগানোর অভিযোগ। সিপিএম এর এলাকায় উত্তেজনা। কথা বলবো এই নিয়ে। অনন্ত আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। অনন্ত, কি চলছে সেখানে, কি অভিযোগ সামনে এসেছে, কি পরিস্থিতি সেখানকার? দেখো, গভীর রাতে সিপিএম এর যে অভিযোগ, তন্ময় ভট্টাচার্য এবং যিনি বড়নগর বিধানসভা সিপিএম এর প্রার্থী, তিনি সরাসরি অভিযোগ তৃণমূলের দিকে করছেন। যেই পার্টি অফিস নওয়াপাড়া 18 নম্বর ওয়ার্ডের পার্টি অফিস, তাদের বহুদিনের এই পার্টি অফিসে তাদের দুষ্কৃতীর আগুন ধরিয়ে দিয়েছে। যদিও তৃণমূলের পক্ষ থেকে এখনো পর্যন্ত এর কোনো সদুত্তর পাওয়া যায়নি, তবে এই ঘটনায় কিন্তু পুলিশ তার তদন্ত শুরু করেছে। যদিও এই ঘটনায় এখনো পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি, তবে কে আগুন লাগালো, কেরোসিন কোথা থেকে এলো, কারা আগুন লাগালো, যদিও প্রত্যক্ষদর্শী একজনের তার বয়ান আমরা পেয়েছি। তার কাছ থেকে জানা যাচ্ছে সে যখন বাড়ি ফিরছিল রাত 2:30 নাগাদ, তখন সে দেখে যে পার্টি অফিসে আগুন জ্বলছে। তখন এলাকার বাসিন্দারা রাত 2:30 নাগাদ তারা জল দিয়ে তারা এলাকা আগুন নেভায়। আজ সকালে পার্টি অফিসের তন্ময় ভট্টাচার্য এবং স্থানীয় যারা তৃণমূল নেত্রী যারা আছে তারা এসেছেন, তারা এর প্রতিবাদ করছেন এবং পুলিশের কাছে তারা এর যে সঠিক তদন্ত তার দাবি করেছেন এবং 4 দিন সময় দিয়েছেন। 4 দিনের মধ্যে যদি পুলিশের সঠিক তদন্ত না করে তাহলে তারা বৃহত্তর আন্দোলনে নামবে। বেশ, নজর রাখো অনন্ত। আপাতত ধন্যবাদ। আর প্রতিদিনই এই ভোটবঙ্গে হেভিওয়েট টক্কর আমরা দেখতে পাচ্ছি তন্নিষ্ঠা। আজ যেরকম আমাদের নজর রয়েছে পূর্ব বর্ধমানের ভাতারে, পাশাপাশি বীরভূমের হাসানে। সেখানে জনসভা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বীরভূম অত্যন্ত ইন্টারেস্টিং, কারণ সেই বীরভূমের প্রাণ যাকে বলা হয় তৃণমূলে, তিনি অনুব্রত মণ্ডল। কিন্তু তিনি এই মুহূর্তে বীরভূম থেকে যোজন দূরে, তিনি রয়েছেন এই মুহূর্তে দিল্লির তিহারে। কিন্তু আরও একটা নির্বাচন লোকসভার আগে কেষ্টগড়ে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কি বার্তা দেন, কি শুনতে চাইছেন সেখানকার কর্মী সমর্থকরা, জানবো। আমাদের প্রতিনিধি হিমাদ্রি মণ্ডল রয়েছেন সঙ্গে। হিমাদ্রি। হ্যাঁ, দেখো, আজ বীরভূমের হাসন বিধানসভা কেন্দ্রের করকড়িয়ার কাছে একটি জনসভা করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী 26শে এপ্রিল উত্তরবঙ্গে ভোট রয়েছে, আর তার আগেই বীরভূমে সফর করছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এর যথেষ্ট তাৎপর্য গুরুত্ব রয়েছে, তার কারণ 13ই মে ভোট রয়েছে বীরভূমে। তার আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় এসেছেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় এসেছেন কোথায়? এই হাসান বিধানসভা কেন্দ্রেই। কারণ এই হাসান, মোরারই এবং নলহাটি, এই 3টি বিধানসভায় কিন্তু তৃতীয়বারের জন্য সাংসদ বানিয়েছিল শতাব্দী রায়কে। আর সে কারণেই বারবার তৃণমূলের হেভিওয়েটদের আসতে হচ্ছে এই 3টে বিধানসভাতেই। তার অন্যতম কারণ হলো পঞ্চায়েত নির্বাচন। এই যে বিগত যে পঞ্চায়েত নির্বাচন, সেই নির্বাচনে দেখা গেছে তৃণমূল কংগ্রেস কিন্তু যথেষ্টই পিছিয়ে পড়েছে এই 3 কেন্দ্রে বাম এবং কংগ্রেসের কাছে। আর সে কারণেই সংখ্যালঘু অধ্যুষিত এই এলাকায় সেই ভোটকে যাতে কোনোভাবেই হাতছাড়া না করতে হয় তৃণমূল কংগ্রেসকে, বা সেই ভোট যাতে রিকভার করতে পারে। হিমাদ্রি, আমাদের নজর থাক আজ এই বীরভূমের মাটি থেকে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কি বার্তা দেন। দেখো তন্নিষ্ঠা, এর আগেও আমরা গতকাল দেখলাম তিনি যে জনসভা করেছেন সেখানে এই যে চাকরি বাতিল, তা নিয়ে সুর চড়িয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। স্বাভাবিকভাবেই একটা এক্সপেকটেশন তৈরি হয়েছে যে আজ কি মমতা বন্দ্যোপাধ্যায় এই নিয়ে আরো সুর চড়াবেন। আজকের দিকে তো নজর থাকবে, কিন্তু গতকাল মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছিলেন এবং তার পাল্টা কি বলেছেন দিলীপ ঘোষ। ব্যাক টু ব্যাক। বোমা ফাটাবেন, বোমা। কি বোমা? না তো 26,000 টিচারদের চাকরি চলে যাবে। এই অর্ডারটা বেআইনি অর্ডার, সেই জন্যেই চ্যালেঞ্জ করে বলছি, অর্ডারটাকে আমি জাজকে বলছি না, অর্ডারটাকে বলছি বেআইনি অর্ডার। আমরা এটা নিয়ে উচ্চ আদালতে যাচ্ছি। আমার বক্তব্য, মমতা ব্যানার্জি হাইকোর্ট সুপ্রিম কোর্ট দেখাচ্ছেন, কারণ তাদেরকে বলতে হবে যে আমি তোমার জন্য করছি, টাকা হজম হয়ে গেছে। আমি বলছি আগে ওনার নেতাদের বলুন যে টাকা নিয়েছে সে ফেরত দিক, যাতে ওই ছেলে মেয়েগুলো তাদের কোর্টের নির্দেশে টাকা ফেরত দিতে বলছে সেটা ফেরত দিতে পারে। সুদ সমেত 12% যদি এরা দেয়, ওখান থেকেও 12%, 12 লাখ টাকা দিয়েছে, তার সঙ্গে 12% সুদ দিয়ে যেন টিএমসির নেতারা ফেরত দেয়। আর না হলে আমি বলবো ওই যারা টিচাররা চাকরি গেছে, আসুন আমরা গিয়ে টিএমসি নেতাদের বাড়ির সামনে দাঁড়াবো, আপনারা ঢুকে কলার ধরে টেনে নিয়ে আসুন।
জেলে কেজরিকে ইনসুলিন দেওয়া হয়েছে, দাবি আপের। সূত্রের খবর, ক্রমেই কেজরিওয়ালের ব্লাড সুগার বাড়ছে। কেজরির ব্লাড সুগার 320-তে পৌঁছে যায় বলে দাবি আপ সূত্রে। এদিকে আজ ভোট প্রচারে শাহী সভাও রয়েছে। রাজ্যে জোড়া কর্মসূচি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। মালদায় শাহের রোড শো। মালদা শহরের রবীন্দ্র অ্যাভিনিউতে রোড শো করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। উত্তর দিনাজপুরের করণদিঘিতে জনসভা রয়েছে তার। রোড শো নিয়ে কি প্রস্তুতি এই মুহূর্তে? সুব্রতোষ আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। সুব্রতোষ জানাবেন গ্রাউন্ড জিরো থেকে। সুব্রতোষ। হ্যাঁ তনিষ্ঠা, এই রাস্তা দিয়ে রবীন্দ্র এভিনিউ মালদা শহরের এই রাস্তা দিয়েই অমিত শাহর যে সময় দেওয়া হয়েছে সেটা হচ্ছে যে 11:45। আশা করা যাচ্ছে যে 11:45-এ তিনি ঢুকবেন এবং তারপরে এখানকার এই রবীন্দ্র এভিনিউয়ের যে ফোয়ারা মোড় রয়েছে বা শ্যামাপ্রসাদ মোড় বলা হয় সেটা, সেইখান থেকে তিনি রওনা দেবেন। রওনা দিয়ে এখানে এই সামনে বেশ কিছু দূরে রয়েছে রবীন্দ্র স্ট্যাচু, সেই রবীন্দ্র স্ট্যাচু পর্যন্ত তিনি যাবেন। এই রাস্তা ধরে তিনি হাঁটবেন। ইতিমধ্যেই তার প্রস্তুতি কিন্তু শুরু হয়েছে এবং আমি ঠিক মাঝামাঝি জায়গায় রয়েছি। তা এই যেখান থেকে তার র্যালি শুরু হবে ঠিক তার সেখানে একটি পথসভা করার মতো মঞ্চ তৈরি করা হয়েছে। এর পাশে দুপাশে রাস্তাতে নির্দিষ্টভাবে নিরাপত্তার একটা বলয় তৈরি করে দেওয়া রয়েছে। একই প্রচণ্ড গরম, এই প্রচণ্ড রোদের মধ্যে মানুষ ইতিমধ্যেই সকাল থেকে আশেপাশে আসা শুরু করে দিয়েছে যে এক ঝলক অমিত শাহকে দেখার জন্য। পাশাপাশি তন্নিষ্ঠা, তোমাকে বলি, শুধু অমিত শাহ নয়, আজকে মালদাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়েরও সভা রয়েছে। ফলে একাধারে যেমন এই রোদ গরম উত্তাপ বাড়ছে, অন্যদিকে কিন্তু রাজনৈতিক উত্তাপ, রাজনীতিতে ভোটের উত্তাপ বাড়ছে। অবশ্যই আমাদের এই জনসভা এবং রোড শো এর দিকে নজর থাকবে। সঙ্গে থাকবে।